বাহিরে যাওয়ার সময় আমার মেয়েটা যে কি খুশি থাকে, তাকে আর বলার দরকার হয় না যে, "তুমি রেডি হও।" সে এমনিতেই রেডি হয়ে যেতে পারে। এতটাই খুশি হয় আমার মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমার বেশি একটা বড় না। ছোটখাটো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আসছে রমজান মাস আসলে চলেই আসছে। এরপরে আর ঘোরাফেরা হবে না। ভাবলাম যে রমজান মাস আসার আগেই একটু ঘুরে পড়ে আসি আরকি। তো যাই হোক, আজকে রাত্রে হঠাৎ করে পরে মনে পড়েছে যে আজ তো পহেলা ফাল্গুন ছিল। তো এত ভিড় ছিল লেকপাড়ে, প্রচণ্ড ভিড় ছিল। তা আমি আর আমার মেয়ে একটা দোকানের সাইডে চুপ করে দাঁড়িয়ে আছি আর বোনের জন্য অপেক্ষা করছি। ফুলের দোকানটা যে এত সুন্দর ছিল, এই দোকানটা অবশ্য আগেও আমি শেয়ার করেছি। আর যখন দেখি মানুষ বেশি, একটু ভিড়ভাট্টা বেশি, তখন আর ভিডিও করি না। যখন দেখি একটু মানুষ কম আছে, তখনই আমি ভিডিওটা মানে মোবাইলটা বের করে একটু ভিডিও করি। আসলে অনেক ধাক্কাধাক্কি না আমার কাছে ভালো লাগে না। তো একটু ধাক্কাধাক্কি এড়িয়ে যাওয়ার মানে সবসময় চেষ্টা করি। যেখানে একটু মানুষ কম থাকে সেই দিক দিয়েই কিন্তু আমি আর আমার বোন হাঁটাচলা করি। লেকপাড় এমন একটা জায়গা বা মার্কেট টাইপের জায়গাটা হচ্ছে এমন জায়গা যে কিছুই দরকার হয় না। তারপরে দেখলে মনে হয় এটা কিনি, ওইটা কিনি। কার এমন সমস্যা আছে বলেন তো আমার মতো? আর মন খারাপ থাকলে তো কেনাকাটা করলে এমনিই মনটা ভালো হয়ে যায়। আমি তো এই যে ছোটখাটো জিনিস কিনেছি, এতেই আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। যেমন ওর বাবুর জন্য ক্লিপ কিনেছি, আমি হেজাব পিন কিনেছি, চাবির রিং কিনেছি। এই তো টুকটাক। এই টুকটাক কিছু কিনলেই না অনেক ভালো লাগে। আমার যে অনেক বড় কিছু পেতে হবে, অনেক দামি কিছু দরকার এমন কিন্তু না। আমি ছোটখাটো জিনিসেই অনেক বেশি খুশি হয়ে যাই। তারপরে এখান থেকে কেনাকাটা করব। তারপরে কিছুক্ষণ হাঁটবো, গল্প করব। আর আজ কিন্তু ওই যে বললাম অনেক মানুষ ছিল। মেয়েদের দেখে বেশি ভালো লাগে। এত সুন্দর সাজুগুজু করেছে ওরা, শাড়ি পরেছে, মাথায় ফুল দিয়েছে। খুবই ভালো লাগছে ওদের। এই তো একটা কাঠের দোকান, দেখলাম কাঠের অনেক কিছু পাওয়া যায়। সে খুন্তি থেকে শুরু করে হামালদিস্তা অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমার মতো অনেক মানুষই এসেছে, যাদের প্রয়োজন নাই তারাও কিন্তু কেনাকাটা করছে। তারপরে কেক, আমার মেয়ে তো কেক খাবে। লেকপার আসলেই সে একটা করে কেক খায়। আমিও কিনে দেই। তো যাই হোক, আ এবার কেকটা নিয়ে হাঁটতে আমরা চলে যাব মনির ভাইয়ের দোকানে। সেখানে বসে চা খাবো। আজ আর বাসা থেকে চা খেয়ে বের হই নাই। ইচ্ছা করেই বের হয়েছি চা খাওয়ার জন্য। মনির ভাইয়ের দোকানে যাবো, সেখানে বসেই চা খাবো। তা আমার মেয়ে তো আর হাঁটতে কেকটা খেতে পারে নাই। এখানে বসে কেকটা খেয়ে নিচ্ছে আর আমরা চা'র জন্য অপেক্ষা করছি। তো আমি একটু ভিডিওটা সামনের দিকে ধরেছি। ওই পারে কিন্তু অনেক মানুষ বসে আছে, মানে রাস্তার ওই সাইডে এই চা খাওয়ার জন্য। প্রচুর ভিড় ছিল। তো আমরা ভাবলাম যে আজ চা কি পাবো কি পাবো না। তো মনির ভাই আসলে ইশারা দিল যে, "না পাবেন, বসেন।" তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদেরকে চা দিয়েছিল আরকি। আর এই তো মনির ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি একটু দেখিয়ে দিলাম। যারা আসতে চান বা খেতে চান এই চা, তারা কিন্তু যোগাযোগ করে আসতে পারেন। অনেকক্ষণ পর কিন্তু আমাদের চাটা দিয়েছে। তবে আজ আর মালাই চা পাইনি। এত ভিড় আসলে মালাই চা হয়ও না। তো আমরা আজকে বাদাম চা খাবো। তো বাদাম চাটাও কিন্তু অনেক মজার ছিল। চুমুকে বাদামটা মুখে পড়ছে, সেটাও কিন্তু অনেক মজার। আর বাদাম তো আমি এমনিও খেতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, গরম চা'র সাথে ২ বোনের গল্পটা কিন্তু জমে গেছে। তো আসলে চা খেতেই যে ভাবির সাথে চা খেয়ে গেছিলাম সেটাও কিন্তু মনে পড়ে গেল। ওর কথা খুব মনে পড়ছিল তখন যে কিছুদিন আগে কিন্তু ভাবির সাথে এই দোকানে বসে চাটা খেয়ে গিয়েছিলাম। আর বোন কিন্তু গল্প করছিল, খুবই ভালো লাগছিল তখন। তো গরম চা খেয়ে আবার আমরা হাঁটা দিলাম। এখানে আসলে হাঁটতে হবে। এখানে আসা মানে হাঁটো। হেঁটে দেখলেই সবচেয়ে ভালো লাগবে। রিক্সা চললে কিন্তু অতটা ভালো লাগে না। হাঁটতে চলে যাব ফুচকার দোকানে। আমার বাসার কাছেই যে এত ভালো একটা ফুচকার দোকান আছে, এটা কিন্তু আমি জানতাম না। এটার ঠিকানা দিয়েছে আমার মানে দুলাভাই। সে বলল যে, "ওই দোকানে যাও, ওই দোকানের ফুচকাগুলো অনেক মজার হয়।" তো নিশ্চয়ই হয়তোবা সে কোনোদিন খেয়েছে, নাইলে সে বলতে পারবে কিভাবে। যাই হোক, আমাদের নিয়ে তো আসে নাই। একদিন ধরতে হবে দুলাভাইকে। তো এই তো আমরা ফুচকা নিয়েছি। ফুচকা পার্সেল নিয়েছি। বাসায় যেয়ে খাবো। আর দোকানটা হচ্ছে মসজিদের একদম সামনাসামনি। তো মসজিদটা তো একদম লেকপাড়ের সাথে, সেটা সবাই দেখেছেন যারা মাদারপুরে থাকেন। তো যাই হোক, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই।